আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখির ঝোল। তো এই রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খুবই সুস্বাদু হয়ে থাকে। আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো চলে যাই সরাসরি আমরা রান্না করতে। এখানে চলে এসেছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এই পানিটা আমি গরম করে ফুটিয়ে নিচ্ছি। পানি যখন ফুটে উঠবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচুরমুখি এভাবে ভাপ দিলে কচুর যে বিজলে ভাবটা থাকে সেটা অনেক অংশে কমে যায়। কচুরমুখিটা এখানে আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি কচুরমুখি। এখন এই কচুরমুখিটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি 5 পিস পাঙ্গাস মাছের টুকরো। প্রথমে মাছের টুকরোগুলো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। এখন চলে এসেছি মাছগুলো ভাজতে। এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। মাছের পিসগুলো এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিব। যেহেতু এটা পাঙ্গাস মাছ তাই আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন কচুরমুখি রান্না করব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পানি না দিলে মশলাটা পুড়ে যাবে, তাই সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে সেদ্ধ করে রাখা কচুরমুখিগুলো। এখন কচুরমুখি দিয়ে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণের পানি। পানিটা এতটুকু বুঝে দেবেন যাতে কচুরমুখিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচ লো ফ্লেমে রেখে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি কচুরমুখিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার কচুরমুখিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখনও কিন্তু কচুরমুখিতে অনেকটা ঝোল রয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা রান্নার শেষে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়ায় আর টেস্টটাও অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে আবারও লো ফ্লেমে রেখে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে এসেছি। 5 মিনিটের মাঝে কচুরমুখির ঝোল অনেকটা ঘন হয়ে গিয়েছে, মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখির ঝোল। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও তেমনি অনেক সুস্বাদু। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আর আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।